কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ১৬ই জুন সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,২৬৪ জন, যার মধ্যে ২৪ ঘন্টায় নতুন করে ১১৯ জন আক্রান্ত। সবচেয়ে বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে কেরালে ৮৭ জন, এরপর রয়েছে মহারাষ্ট্র ৩৮ জন, উত্তরপ্রদেশ ৩৭ জন, দিল্লি ৩৩ জন, রাজস্থান ৩০ জন, তামিলনাড়ু ২৩ জন, কর্ণাটক ১৮ জন, গুজরাট ও হরিয়ানা ৮ জন করে, পাঞ্জাব ৭ জন, অন্ধ্রপ্রদেশ ৬ জন, মণিপুর ৫ জন, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও অসম ৪ জন করে, উত্তরাখণ্ড ৩ জন, জম্মু এবং সিকিম ২ জন করে, কাশ্মীর, তেলেঙ্গানা, পুদুচেরি, ছত্তিশগড়ে ১ জন করে নতুন আক্রান্তের হদিশ মিলেছে। তবে কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, গোয়া, লাদাখ, হিমাচল প্রদেশ, ওড়িশা, মিজোরাম, বিহার এবং ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় কোনো নতুন করোনা সংক্রমণের খবর হয়নি। তবে পশ্চিমবঙ্গের করোনা সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পৌঁছয়নি বলেই জানানো হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৩,৬০৪ জন। এর মধ্যে ৬৮৯ জন শুধুমাত্র ১৬ই জুন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন। তবে মৃত্যুর খবরও মিলেছে। গত ২৪ ঘন্টায় ছত্তিশগড়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং করোনা পজিটিভ ছিলেন। দিল্লিতে মৃত্যু হয়েছে ৬৭ বছরের এক বৃদ্ধের, যিনি ফুসফুসে ক্যান্সারের আক্রান্ত ছিলেন এবং কোভিডজনিত নিউমোনিয়ায় ভুগে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। এছাড়া মধ্যপ্রদেশে ৫২ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে, যিনি অ্যাজমা এবং সদ্য ধরা পড়া ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৭ বছরের এক পুরুষের, যিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। ২০২৫ সালে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরালে ৩৫ জনের। এরপর রয়েছে মহারাষ্ট্র ২৮ জনের, দিল্লি ১২ জনের, কর্ণাটক ১১ জনের, তামিলনাড়ু ৭ জনের, মধ্যপ্রদেশ ৪ জনের, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট ও রাজস্থানের ২ জন করে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ১ জন করে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোর প্রস্তুতি খতিয়ে দেখতে দেশ জুড়ে চলছে কেন্দ্রের তত্ত্বাবধানে মক ড্রিল। অক্সিজেন, ভেন্টিলেটর ও জরুরি ওষুধের যোগান ঠিকঠাক আছে কিনা তা যাচাই করা হচ্ছে। ভবিষ্যতে সংক্রমণ বাড়লে যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই এই প্রস্তুতি। কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। হাই নিউজ নেটওয়ার্ক।